আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পরিবারের খুব পছন্দের খাবারের রেসিপি দেখার জন্য। আজকে ইফতারিতে সকলের জন্য গোশ রুটির আয়োজন। শীত কিংবা গরম হোক, এটা ছোট বড় সকলের প্রিয় খাবার। আমি সফট করে আটার খামির তৈরি করে নিয়েছি। হালকা গরম থাকতে থাকতে আটাটাকে আমি পানি দিয়ে ভালোভাবে মতে নিয়েছি। সবগুলো আটাকে আমি একই সাইজের গোল করে নিয়েছি। আমাদের মা চাচিদের দেখতাম রুটি বেলার আগে এভাবে গোল করে নিত। হাতের সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে গোল গোল করে নিব। পাশগুলোকে ভালোভাবে চেপে চেপে নিব, যাতে রুটি বেলার সময় পাশ না ফেটে যায়। সবগুলো গোল গোল করা আটা আমি হাতের সাহায্যে এভাবে সুন্দর করে চ্যাপ্টা করে নিব। আপনারা দেখতেই পারতেছেন পাশগুলো কত সুন্দর করে ভেঙে নিয়েছি, যাতে আমার রুটি বেলার সময় না ফেটে যায়। সেজন্য এগুলোকে সুন্দর করে আমি রুটি তৈরি করে নিব। আটার খামিটা যত সফট হবে রুটিটা ততই সফট হবে। এক সময় রুটি বেলতে পারতাম না, রুটিগুলো আঁকা বাঁকা হয়ে যেত। এই চাউলের রুটি তৈরি করা আম্মুর কাছ থেকে শিখেছি। দেখেন আমার রুটিটা কত সফট হয়েছে এবং তুলতুলে নরম হয়েছে। আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। আমি একসঙ্গে অনেকগুলো চাউলের রুটি তৈরি করেছি। বেলা রুটিগুলো কত সুন্দর সফট হয়েছে দেখুন। সবগুলো রুটি বেলা হয়ে গেলে রুটিটা ছেঁকে নিব। তারপর রুটিটা দিয়ে 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপরটা উল্টে দিব। পরে দেখবেন রুটিটা ফুলে উঠেছে। চুলার জালটা রাখতে হবে মিডিয়াম হিটে। রুটিটা কত সুন্দর ফুলে গেছে। রুটিটা উঠিয়ে রাখবো। তাওয়াটা ভালোভাবে কাপড় দিয়ে মুছে নেব। পরবর্তী রুটি আবার দিয়ে এভাবে করে ভেজে নিব। খুন্তির সাহায্যে রুটিগুলো চেপে নিতে হবে, তাহলে সম্পূর্ণ রুটিগুলো ফুলবে। চাউলের রুটি অনেকে আছে তৈরি করতে পারে না, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। আজকে ইফতারিতে রুটির সঙ্গে হবে দেশি মুরগি রান্না, ঝাল ঝাল কষা মুরগির মাংস। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু দেশি মুরগি দিয়ে রুটি খেতে আমার কাছে দারুণ লাগে। বা আমার ছেলেও দেশি মুরগি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। এই জন্য ভাবলাম আজকে দেশি মুরগি দিয়েই ইফতারিতে রুটি হবে। রোজার দিনে রান্না বান্না সকাল সকালে শেষ করা লাগে, এজন্য আমি আজকে সকাল সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখতে দেখতে আমার গোশ রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। আমার এই সামান্য ইফতারের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়েন। আল্লাহ হাফেজ।